Accent BLC, specialized for IELTS and spoken. Assalamualaikum viewers, hopefully you're doing good. Today, through this tutorial, I'm going to let you know about the common mistakes in English. So, আমরা যখন ইংলিশে কথা বলি অথবা লিখি তখন আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো খুব কমন। আর সেই ভুলগুলো আমাদের হয়ে থাকে পার্টিকুলার কিছু শব্দ নিয়ে, এবং সেই শব্দগুলোর পরে কোন ধরনের প্রিপোজিশন বলবে সেটা আমরা বুঝতে পারি না, আমরা স্ট্রাগল করি। তো আজকে আমার ফোকাস হচ্ছে এই ধরনের কিছু শব্দ আপনাদেরকে জানিয়ে দেওয়া, ওই শব্দগুলোর পরে কোন ধরনের প্রিপোজিশন আমরা ব্যবহার করব অথবা করতে হবে। সো দ্যাটস অ্যাবাউট আমরা লেট ইউ নো থ্রু দিস টিউটোরিয়াল। সো যে শব্দগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হচ্ছে এমন: অ্যাবজর্বড, অ্যাকিউজ, অ্যাকাস্টমড, অ্যাফ্রেড, এম। ওয়েল, সো এই পাঁচটা শব্দ নিয়ে আমরা আলোচনা করবো আজকে টিউটোরিয়ালে, এবং এই টিউটোরিয়াল থেকে আমরা জানতে পারবো ইনফ্যাক্ট যে এগুলোর পরে আমরা কোন ধরনের প্রিপোজিশনগুলো ব্যবহার করব এবং করতে হবে যেন আমরা আমাদের ভুলগুলোকে ওভারকাম করতে পারি। আজকে আমরা এই টিউটোরিয়াল থেকে মূলত এই জিনিসটাই শিখবো ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে অ্যাবজর্বড। সো অ্যাবজর্বড একটা শব্দ যেটাকে আমরা শোষণ অর্থে ব্যবহার করে থাকি, বাট সব ক্ষেত্রে যে কিছু শোষণ করা সেই অর্থে নয়, অন্য সেন্সও আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমরা বই পড়ছি, আমরা নোভেল পড়ছি, আমরা নিউজ পেপার পড়ছি। যখন পড়ছি তখন পড়ে সেই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি, এই ধরনের সেন্সে আমরা অ্যাবজর্ব শব্দটা ব্যবহার করতে পারি। যদিও অ্যাবজর্বের রিয়েল মিনিং অথবা রেগুলার মিনিং হচ্ছে শোষণ করা, যেমন হচ্ছে পানি শোষণ করা। তো সেক্ষেত্রে আমরা হয়তো সাধারণত অ্যাবজর্ব ব্যবহার করে থাকি। তো আমি কোনো কিছুতে মগ্ন আছি এবং সেটা বোঝার চেষ্টা করছি আমার স্টাডি থেকে, রিসার্চ থেকে, সেক্ষেত্রে আমরা অ্যাবজর্ব ব্যবহার করে থাকি। প্রশ্ন হচ্ছে অ্যাবজর্ব অথবা অ্যাবজর্ব তারপরে কোন ধরনের প্রিপোজিশন বসবে। যেমন আমরা যদি বলি যে মানুষটি তার কাজে মগ্ন হয়ে আছে, অথবা কাজটিকে সে এনজয় করছে, অথবা কাজটি সে মনে প্রাণে করে যাচ্ছে। তো এই ধরনের সেন্সে আমরা অ্যাবজর্ব শব্দটাকে ব্যবহার করতে পারি। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা বলে থাকি সেটা হচ্ছে এমন: দ্য ম্যান ইজ অ্যাবজর্বড অ্যাট দ্য ওয়ার্ক। সো এই যে অ্যাড শব্দটা আমরা ব্যবহার করছি, এটা আমাদের কাছে একটা ভুল। ইনফ্যাক্ট এটা একটা ভুল। তো আমরা এটার পরিবর্তে ব্যবহার করব দ্য ম্যান ইজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। তার মানে হচ্ছে যে সে তার কাজে মগ্ন আছে, মনে প্রাণে সে কাজটি করে যাচ্ছে। দ্য ম্যান ইজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। সো অ্যাবজর্বের পরে ইন বসবে প্রিপোজিশন হিসেবে, এটি হচ্ছে আমাদের শেখার। নেক্সট, অ্যাকিউজ। সো অ্যাকিউজ শব্দটি আমরা ব্যবহার করি অভিযুক্ত, দোষী, এই ধরনের সেন্সে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একজন মানুষ কোনো একটা অপরাধ কাজ করেছে, আদালতে তার রায় হয়নি যে সে এখনো দোষী। তো ইংলিশে আদালতের রায় না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, এটি হচ্ছে ইনফ্যাক্ট ইন টার্মস অফ দ্য ল। তো তার জন্য আমরা অ্যাকিউজ শব্দটা ব্যবহার করি, দ্যাট মিনস সে কাজটা করেছে এবং তার জন্য সে অভিযুক্ত। তো প্রশ্ন হচ্ছে এই অ্যাকিউজ তারপরে কোন প্রিপোজিশনটা বসবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই সে চুরির জন্য অভিযুক্ত, আমরা হয়তো বলতে চাইবো হি ইজ অ্যাকিউজড ফর স্টিলিং। এই যে চুরির জন্যর জন্য আমাদের ফরটা অটোমেটিকলি চলে আসে। ইনফ্যাক্ট এই ফর এখানে একটা রং প্রিপোজিশন। তো আমাদেরকে বলতে হবে যে হি ইজ অ্যাকিউজড অফ স্টিলিং, হি ইজ অ্যাকিউজড অফ স্টিলিং। তার মানে হচ্ছে সে চুরির জন্য অভিযুক্ত, তার মানে অ্যাকিউজের পরে সবসময় অফ বসবে। ওয়েল, নেক্সট, অ্যাকাস্টমড। অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত। যেমন আমি কোনো কিছুর সাথে অভ্যস্ত, কোনো কিছু দিয়ে অভ্যস্ত। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে আমি গরম আবহাওয়ায় অভ্যস্ত, তাহলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে বলবো এরকম: আই এম অ্যাকাস্টমড উইথ দ্য হট ওয়েদার। মানে যেহেতু সাথে অথবা দিয়ে আমাদের সেন্সটা কাজ করে, তার সাথে উইথ বসবে। সো দ্যাটস দ্য রং অ্যাপ্লিকেশন। সো আমাদেরকে বলতে হবে আই এম অ্যাকাস্টমড টু দ্য হট ওয়েদার, আই এম অ্যাকাস্টমড টু দ্য হট ওয়েদার। তার মানে হচ্ছে যে আমি গরম আবহাওয়ায় অভ্যস্ত। তার মানে অ্যাকাস্টম তারপরে সবসময় টু বসবে, দ্যাটস দ্য থিং। যদি আমি উইথ ব্যবহার করি দ্যাটস দ্য রং। সো এটা আমাদের কমন মিস্টেক। নেক্সট, অ্যাফ্রেড। সো অ্যাফ্রেড শব্দটা আমরা ব্যবহার করে থাকি কোনো কিছুতে ভয় আছে, আমরা কোনো কিছুকে ভয় পাই সেই সেন্সে। যেমন কুকুরকে আমরা ভয় পাই। যদি এই কথাটা আমরা ইংলিশে বলতে চাই, অনেক ক্ষেত্রে হয়তো আমরা বলি উই আর অ্যাফ্রেড ফ্রম দ্য ডগ, অথবা উই আর অ্যাফ্রেড ফর দ্য ডগ, অর উই আর অ্যাফ্রেড টু দ্য ডগ। আমি যাই বলি না কেন সব কিছু ভুল। সো অ্যাফ্রেডের পরে সবসময় অফ বসবে, লাইক আই এম অ্যাফ্রেড অফ দ্য ডগ, অথবা উই আর অ্যাফ্রেড অফ দ্য ডগ, উই আর অ্যাফ্রেড অফ দ্য ডগ। তার মানে কুকুরে আমাদের ভয় আছে। সো ভয়, এই সেন্সে আমরা অ্যাফ্রেড ব্যবহার করি এবং অ্যাফ্রেডের পরে সবসময় অফ বসবে, দ্যাটস দ্য থিং। নেক্সট, এইম।
এমকে আমরা কিভাবে ব্যবহার করি? অনেক ক্ষেত্রে আমরা একটা শব্দে পরিচিত আছি, যেমন হচ্ছে এম ইন লাইফ। তার মানে এম এর পরে আমরা ইন ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে। বাট সব ক্ষেত্রে ইন বসে তা না। এম ইন লাইফ শুধুমাত্র সেই ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। আম তাছাড়া আমরা মূলত এম এর পরে এমটাকে যখন আমরা লক্ষ্য এই অর্থে ব্যবহার করি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সে পাখিটিকে লক্ষ্য করেছিল। অর্থাৎ সে পাখিটাকে শিকার করবে, সে তার জন্য ওই পাখিটার দিকে সে লক্ষ্য করেছিল। তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে এম এর পরে টু ব্যবহার করতে পারি, অথবা যেহেতু আমরা এম ইন লাইফে অভ্যস্ত, তারপরে হয়তো আমরা ইনে ব্যবহার করে ফেলতে পারি। তো যদি আমরা ইন ব্যবহার করি এই ক্ষেত্রে, অথবা টু ব্যবহার করি এই ক্ষেত্রে, অথবা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি, except at, that's gonna be wrong. তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি, অথবা অন ব্যবহার করে থাকি, এমনটা হয়ে থাকে। সো সে পাখিটিকে লক্ষ্য করেছিল, সেক্ষেত্রে ইংলিশটা হতে হবে he aimed at the bird. He aimed at the bird. অর্থাৎ সে পাখিটিকে লক্ষ্য করেছিল। তো লক্ষ্য করেছিল মনে হচ্ছে যে পাখিটিকে হয়তো সে শিকার করবে বলেই লক্ষ্য করেছিল। So that's all about the common mistake tutorial for today. Hopefully you have enjoyed. And if you have enjoyed, don't forget to like and share and subscribe my channel. Thank you very much for watching it.